হিস্ট্রি স্টুডেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম 26শে জুন থেকে শুরু হয়ে গিয়েছে, 3রা জুলাই পর্যন্ত চলবে। আজকে ফার্স্ট ইয়ার পেপার 2 অ্যাসাইনমেন্টের সঠিক নির্ভুল 20টি প্রশ্ন এবং উত্তর দেব, তোমরা সবাই নোট করে নেবে। পেপার 3 এর 20টি প্রশ্ন আপলোড করে দেওয়া হয়ে গিয়েছে, বাকিগুলো আস্তে আস্তে আপলোড করে দেব। আমাদের সেন্টারে সমস্ত পেপারের উত্তর অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যারা এই উত্তরপত্র খুব স্বল্প মূল্যে নিতে চাও এবং আমাদের সেন্টার থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও সেন্টারের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বর 7864819403 এই নাম্বারে। এবং ফাইনাল এক্সামের জন্য 100% সাজেস্টিভ উত্তরপত্র দেওয়া হচ্ছে, নিতে চাইলে যোগাযোগ করবে। আমি প্রশ্নগুলি বলা স্টার্ট করছি, তোমরা লিখে নাও। প্রথম প্রশ্নটি হলো 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন হলো শ্রীমতী অ্যানি বেসান্ত কোন সংস্কারক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তরটি হলো থিওজফিক্যাল সোসাইটি। পরবর্তী প্রশ্ন হলো বাংলার নীলচাষীদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীলদর্পণ নাটকের রচয়িতা কে? এর উত্তর হলো দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্ন হলো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? এর উত্তর হলো 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন হলো উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারত ও পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ করা হয়? এর উত্তর হলো মহলারি ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন হলো 1832 সালে কোল বিদ্রোহ কারা করেছিল? এর উত্তর হলো কোল হো ওরাও উপজাতি। পরবর্তী প্রশ্ন হলো কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসনের সন্ধি স্বাক্ষর করে? এর উত্তর হলো মারাঠা। পরবর্তী প্রশ্ন হলো 1899-এর মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? এর উত্তর হলো বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন হলো লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য অধিকার করে? এর উত্তর হলো শত বিলোপ নীতি। পরবর্তী প্রশ্ন হলো কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিতে ঠিকমতো বোঝবার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? এর উত্তর হলো ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী প্রশ্ন হলো কে পাঞ্জাব কেশরী রূপে পরিচিত ছিলেন? এর উত্তর হলো রঞ্জিত সিংহ। পরবর্তী প্রশ্ন হলো ডেকান বিদ্রোহ কোন সালে হয়? এর উত্তর হলো 1875 সালে। পরবর্তী প্রশ্ন হলো 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা? এর উত্তর হলো S.N. সেন। পরবর্তী প্রশ্ন হলো এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার বিখ্যাত লেখা? এর উত্তর হলো W.W. হান্টার। এর পরবর্তী প্রশ্ন বলছি কে তার গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেছেন? এর উত্তর হলো দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন হলো কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? এর উত্তর হলো ভারতেন্দু হরিশচন্দ্র। পরবর্তী প্রশ্ন হলো এলিমেন্টারি এক্সপেক্ট অফ প্রেজেন্ট ইনসারেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কার লেখা? এর উত্তর হলো রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন হলো বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? এর উত্তর হলো বক্সারের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন হলো মুঘল সম্রাট ফারুক কাকে বাংলার সুবিধা হিসেবে নিযুক্ত করেন, যিনি পরে বাংলার নবাব হন? এর উত্তর হলো মুর্শিদ কুলি খান। পরবর্তী প্রশ্ন হলো গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক রচনা করেন? এর উত্তর হলো সিরাজ উদ্দৌলা। 20টি প্রশ্ন দেওয়া কমপ্লিট। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।